আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পাবেল। এখন আমরা একটা প্রবলেম সলভ করবো। এটা সরলরেখার 6 নাম্বার ভিডিও অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের। টোটালি অ্যাডমিশন টেস্টের প্রায় এটা 19 নাম্বার ভিডিও। তো আশা করছি আগের ভিডিওগুলো সবাই দেখেছেন। কেমন লেগেছে ভিডিওগুলো অন্যান্য ভিডিওতে জানাবেন। তো এই প্রবলেমটা সলভ করার আগে একই রকমের সমদূরবর্তী অর্থাৎ দূরত্বের সূত্র রিলেটেড আরেকটা প্রবলেম সলভ করেছিলাম আমরা, সেটা একটু দেখে নিলে ভালো হবে। তো শুধু আমরা প্রশ্নটা দেখি। 4x minus twice y plus 7 is equal to 0 সরলরেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা 2, 3 এবং -2, 4 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। অর্থাৎ এই রেখার উপর একটা বিন্দু যেটা থেকে এটা দূরত্ব এবং এটা দূরত্ব সমান। এখন আমরা তো জানি না বিন্দুটা কি। আমরা ধরে নিই বিন্দুটা হচ্ছে x, y। তো x, y থেকে এটার দূরত্ব কি হবে এবং এটার দূরত্ব কি হবে সেটা বের করাই আমরা দূরত্বের সূত্রটা একটু লিখে রাখি। দূরত্বের সূত্র হচ্ছে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। তাহলে আমরা ধরে নেই একটা বিন্দু হচ্ছে x, y, যে বিন্দুটা আছে এই রেখার উপর, সেই বিন্দুটা হচ্ছে p বিন্দু। তাহলে p বিন্দু থেকে প্রথম বিন্দুটার দূরত্ব হচ্ছে √x minus 2 whole square প্লাস y minus 3 হোল স্কয়ার। তাহলে এই দুইটা দূরত্ব, সাপোজ এই বিন্দুটাকে ধরি আমি a আর এই দূরত্ব হচ্ছে এই বিন্দুটা হচ্ছে b। তাহলে আমার দুইটা দূরত্ব সমান, তাহলে p এর দূরত্ব সমান সমান pb। তাহলে আমরা বলতে পারি pa সমান সমান pb। এখন p এর মধ্যে তো থাকবে √, আমি যদি pa স্কয়ার করি তাহলে পাবো সমান সমান pb স্কয়ার। আচ্ছা, স্কয়ারটা কেন করলাম? স্কয়ার করাতে তাহলে আমার বর্গমূল চিহ্নটা থাকবে না। তাহলে pa স্কয়ারটা হবে x minus 2 whole square plus y minus 3 whole square is equal to pb square হবে x minus 2, তার মানে হচ্ছে x plus 2 whole square plus y minus 4 whole square। এখন এই দুটাকে আমরা যদি ভাঙাই তাহলে যেটা পাবো x minus 2 whole square, এটা সূত্র করব a minus b whole square সূত্র, a square minus twice ab plus b square। এটাও a minus b whole square সূত্র, a plus b whole square সূত্র, এটা হচ্ছে a minus b whole square সূত্র। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনে একটু শর্টকাট করি। সেটা হচ্ছে এখানে একটা x স্কয়ার পাবো, এখানে একটা x স্কয়ার পাবো। সো এই x স্কয়ারটা লিখছি না, এখানে আমি লিখি -4x plus 4। আবার y স্কয়ার, এখানে একটা y স্কয়ার পাবো, সেজন্য ওই দুটো ক্যান্সেল আউট করে দিচ্ছি। তারপর পাবো -6y plus 9 is equal to এই পাশে পাবো 4x plus 4, আর এখানে পাবো -8y plus 16। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছেন যে x স্কয়ার এই পাশে দুইটা কাটা, y স্কয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল আউট। আচ্ছা, তো এখন আমার টোটাল এখানে আছে -4x, এখানে আছে 4x। তো এটাকে যদি আমি পুরোটাকে ওই পাশে নিয়ে যাই এটা হয়ে যাবে 8x। আচ্ছা, তারপর এটা ছিল -6y, -6yটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাসে হয়ে যাবে, তাহলে থাকছে আলটিমেটলি -2y। এখানে 4, এখানে 4 ক্যান্সেল, আর এখানে আছে 9, 9টা ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে প্লাস 16 থেকে 9 গেলে থাকে হচ্ছে 7 0। তাহলে আমরা এই দুইটা দূরত্ব সমান এটা ধরলে আমরা একটা কন্ডিশন পাচ্ছি। তো এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, এটা 2 নাম্বার সমীকরণ দিলাম, আর এটাকে ধরে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তো 1 নাম্বার সমীকরণটা ছিল 4x minus twice y plus 7 is equal to 0। আচ্ছা, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যদি মাইনাস করে দেই তাহলে এটা হয়ে যাবে মাইনাসের, এটা হবে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের। সো 8x থেকে 4x গেলে থাকে 4x, 7 থেকে 7 বাদ is equal to 0। তাহলে আমরা পাচ্ছি x is equal to 0। আর y এর মান কি পাবো? y এর মান পাবো হচ্ছে x এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দেই। সাপোজ এখানে বসে x এর মান যদি 0 বসে তাহলে পাচ্ছি -twice y plus 7 is equal to 0। এখানে পাবো twice y is equal to 7, তাহলে y is equal to পাবো 7/2। তাহলে আমরা কিন্তু বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেছি, একটা হচ্ছে 0, 7/2। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কেন এই দুইটা সমীকরণ সমাধান করে এই মানটা পেয়েছি, মানে বিন্দুটা যে এই দুইটা সমাধানই সেই জিনিসটা আসলে আমরা কেন বুঝলাম। এই জিনিসটা হচ্ছে যে এই সরলরেখা থেকে এই দুইটার দূরত্ব সমান এরকম বিন্দু চেয়েছে। এখন এই দুইটা বিন্দু থেকে দূরত্ব সমান এরকম যে রেখাটা, সাপোজ এটা একটা রেখা, এটার সমীকরণ হচ্ছে 8x minus twice y plus 7।
এই রেখার সকল বিন্দুতে কিন্তু কি এই দুইটা থেকে সমান দূরত্ব, এটা হচ্ছে এই রেখাটা সাপোজ, আর এটা আরেকটা রেখা। তাহলে এই রেখা থেকে যদি এটাকে ছেদ করে তাহলে এটা হচ্ছে কমন বিন্দু, তাহলে কি ওই বিন্দুটা থেকেও তো তাহলে এদের দূরত্ব কি হবে, সমান হবে। তার মানে এই দুইটার ছেদবিন্দুটাই হচ্ছে সেই বিন্দু যার থেকে এদের দূরত্ব সমান। এই জন্যই কিন্তু আমরা কি করেছি, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করেছি। তো আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই লজিকগুলো বুঝে যদি ম্যাথ করা যায় তাহলে কিন্তু প্রবলেম সলভ করা খুব ইজি হয়ে যায়। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, যে চিন্তা করতে পারেন যে এক্সাক্ট চিত্র সলভ করার জন্য সরলরেখার একটা কনসেপ্ট জানতে হবে যে দুইটা অক্ষকেই ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ আছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। তো ওই কনসেপ্টে যদি সরলরেখাগুলো আঁকা যায় তাহলে কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। সো আশা করছি নেক্সট ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই সাথে থাকবেন চ্যানেলে। আর এই টপিকে সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এটা 6 নম্বর ভিডিও, খুব শীঘ্রই আশা করছি পরবর্তী ভিডিওটা আপলোড দিব। তো আপনারা খুব শেষ মুহূর্তের প্রস্তুতি, এটা বেশ কিছুদিন বাকি আছে, খুব বেশি না আসলে 20 দিনের মতো বাকি আছে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি। তো এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা। এই জন্য আসলে আমি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান নিয়ে ভিডিও দিচ্ছি। আপনারা আশা করছি উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর চ্যানেলের সাথে থাকবেন। অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো দেখতে পারেন, ক্যালকুলাসের একটা প্লেলিস্ট আছে, তারপর হচ্ছে বিন্যাস অবশ্যই একটা প্লেলিস্ট আছে, সম্ভবত প্লেলিস্ট আছে। আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চ্যানেল সম্পর্কে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।